হ্যালো ভিউয়ার্স, আপনাদের হাতের ফোনটি যদি আগের মতো কাজ না করে, এই ফোনটি কেনার সময় যেরকম কাজ করছে স্পিডে সেরকম কাজ যদি না করে, দ্রুতভাবে ইন্টারনেট চালাতে না পারেন, তাহলে আপনার ফোনটি রিস্টার্ট মারতে পারেন। তাহলে ফোনটি আগের মতো গতি ফিরে পাবে এবং নতুন অবস্থায় আপনার ফোনটি যেরকম ছিল ঠিক সেই রকমই হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ। তো শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল ফোনের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর নিচে সোয়াইপ করবেন। নিচে সোয়াইপ করলাম। এবার আপনার মোবাইল ফোনের সিস্টেমে যদি অপশানটা দেখতেছেন, এই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর অনেকগুলো অপশন থাকবে। এক একজনের ফোনে এক এক নিয়ম থাকে, তবে আপনি সার্চ দিয়েও সিস্টেমে ঢুকতে পারেন। সিস্টেমে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবেন। অপশানগুলোর মধ্যে একটা দেখতেছেন রেজিস্টার অপশন, রেজিস্টারে ক্লিক করবেন। এই রেজিস্টারটা মারার পর আপনার মোবাইল ফোনে যা কিছু আছে সব ডিলিট হবে, শুধু মেমোরিতে যেগুলো আছে এগুলো থাকবে। সিমে যে নাম্বারগুলো সেভ করা আছে এগুলো থাকবে। ইন্টারনাল মেমোরিতে যেগুলো সেভ করা আছে এগুলো সব ডিলিট হবে। এজন্য আপনি কি করতে পারেন, আপনার ফোন মেমোরি থেকে সব কিছু কপি করে আপনার মেমোরিতে এসডি কার্ডে কপি করে নিতে পারেন, তাহলে আপনার ফাইলগুলো ডিলিট হবে না। তো বন্ধুরা, তারপর ইরাসি অল ডাটা ফ্যাক্টরি স্টারে ক্লিক করা লাগবে। তো আমি ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক অ্যাকাউন্ট, মেসেঞ্জার, জিমেইল যেগুলো আছে সব কিন্তু রিমুভ হবে, এটা আমার দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি ইয়াস অল ডাটায় ক্লিক করব। আপনাদের ফোনে যে সিকিউরিটি দেওয়া আছে প্যাটার্ন বা পিনকোড, এটা চাবে। এটা দেওয়া মাত্রই আপনার ফোনটি একবারে ব্যাকআপ রেস্টার হবে, ঠিক সেই রকম নতুন অবস্থায় ফিরে পাবেন। তো আমি যেহেতু দিব না, আমার ফোন রেস্টার মারাই আছে, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি ভিডিওটা করলাম। আপনারা নতুন কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।